আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো আজকে বেগুনের তরকারি রান্না করব। তো এখানে বেগুনগুলোকে কেটে নিয়েছি, এরপর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এই বেগুনগুলো রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে। তো সেদিন তো ইলিশ মাছের দো পেঁয়াজি করেছিলাম। তো ইলিশ মাছের যে মাথা কাটার অংশগুলো আছে আর সাইডের যে ছোট ছোট মাছের পিসগুলো আছে, তো সেগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলো দিয়েই এই বেগুন আলুর তরকারি রান্না করব। তো এই যে এখানে মশলাটাকেও কষানো হচ্ছে। আর এই মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এখন এর মধ্যে আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। এবার সবজিটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। আর ইলিশ মাছ কিন্তু যত কম মশলায় রান্না করা হয় ততই কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা ভালো আসে। তো এই যে পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু বেগুন আলুর তরকারি রান্না করব, তো এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, এই জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত মাছটাকে রান্না করে নিব। তো এই যে এখানে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর বেগুন আলুর তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু লবণটাও চেক করে দেখলাম, তো সব কিছুই পারফেক্ট ছিল। তো আমি চুলাটা অফ করে এবার এটাকে পরিবেশন করে দিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে আমার পছন্দের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ইলিশের সিজনে বেগুন আলু দিয়ে এরকম তরকারি হবে না, সেটা তো হয় না। তো আমি এই তরকারিটা এতটাই পছন্দের যে বারবারই তৈরি করে ফেলি। তো আমার মতো এরকম বেগুন আলুর তরকারি খেতে কে কে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।